আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি আপনার বিকাশে কিভাবে ফিঙ্গারপ্রিন্টটা এড করবেন। যেমন বিকাশ লগইন বা কাউকে টাকা পাঠানোর জন্য ফিঙ্গারপ্রিন্ট আপনার ইউজ করলে আপনি যথেষ্ট। আপনার আর বিকাশ পিন ব্যবহার করতে পারবেন। ধরুন আমরা বিকাশে চলে গেলাম। চলে যাওয়ার পরে আপনি এখানে হচ্ছে গিয়ে আপনার যে প্রোফাইলের যে আপনার ছবির যে আইকনটা, যেইখানে আপনার ছবিটা লাগানো, জাস্ট ওইখানে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই সাইডে দেখতে পাচ্ছেন, আমার এখানে হয়তো আপনি এখন ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছেন। কারণ এগুলো সম্পূর্ণ সেনসিটিভ বিষয়। এজন্য তারা আমাকে দেখাচ্ছে না। তারা সাধারণত ভিডিও রেকর্ড করলে এগুলো দেখাবে না। তো আমি ওইখানে সেট করলাম আমার আ যেই হচ্ছে যেইটা ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন যে টাচ বা ফেস আইডি একটা অপশন দেখতে পাচ্ছেন। আপনি ওইটায় ক্লিক করলে ক্লিক করে জাস্ট চালু করে দিবেন। চালু করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে লগইন ও লেনদেনের জন্য লেনদেন এবং লগইনের জন্য মানে ৳১,০০০ হলে ৳১,০০০ পর্যন্ত আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়েই কাউকে পাঠাতে পারছেন বা আপনি রিচার্জ করতে পারছেন বা পেমেন্ট করতে পারছেন। আর যদি শুধু লগইনের জন্য ব্যবহার করেন তো আপনি জাস্ট শুধু লগইন করতে পারবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এবং যেকোনো লেনদেন করার জন্য আপনার অবশ্যই আপনার পিন নাম্বার লাগবে বিকাশের। আর যদি আমি চাচ্ছি যে না আমি লগইন এবং লেনদেন করব, আমার পিনটা দিয়ে কনফার্ম করব। জাস্ট আমার পিনটা দিয়ে কনফার্ম করব এবং এখনই আমার লগইন এবং যে ৳১,০০০ পর্যন্ত লেনদেন এটা চালু হয়ে যাবে। তো ধন্যবাদ। এইভাবে আপনি আপনার টাচ বা ফেস আইডি ব্যবহার করতে পারেন আপনার বিকাশ অ্যাপসটাকে আরও সহজভাবে চালানোর জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।